আসসালামু আলাইকুম। তো আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকে দেখাবো যে আমার কোয়েলের খামারে পাখিগুলোর জন্য কিছু প্রোটিন এবং ক্যালসিয়াম। হ্যাঁ, তো সবসময় ওষুধ খাওয়ানো ঠিক না, যেমন মানুষের বেলায় অতিরিক্ত ওষুধ খেলে সাইড এফেক্ট আছে, তো পাখিদের বেলাও একই। তো যতটা পারবেন প্রাকৃতিক উপায়ে ওদের ক্যালসিয়াম এবং প্রোটিনের ঘাটতি মেটাতে। তো আমি চেষ্টা করছি যে প্রোটিনের ঘাটতি কীভাবে মেটানো যায়। তো এখানে দেখেন কিছু বেশ কিছু ডিমের খোসা। তো প্রায় বাড়িতে আপনারা যখন ডিম খান ডিমের খোসাটা ফেলে দেন, সেক্ষেত্রে ডিমের খোসা না ফেলে এভাবে প্রসেসিং করে আপনি পাখিকে খাওয়াতে পারেন। তো আপনার এক কথায় যে ওষুধের থেকে ভালো কাজ করবে। হ্যাঁ, তো টাকা দিয়ে আপনি ওষুধ খাওয়াবেন ঠিকই, কিন্তু ফলাফল যা পাবেন তার থেকে এই প্রাকৃতিক উপায়ে যদি আপনি খাওয়াতে পারেন, সেক্ষেত্রে আপনি ফলাফলটা আরেকটু বেশি পাবেন। তো এখানে আমার মেয়ে খুবই পরিশ্রমী। হ্যাঁ, সে শুধু কাজ করতে চায়, তাকে কাজ না দিলে বেশি দুষ্টুমি করে। তাই তাকে যদি একটা কাজ দেওয়া হয় সে সেইটা নিয়েই খুশি, সারাদিন ওই কাজটাই করবে। তো সেই কারণে তাকে একটা কাজ দেওয়া হয়েছে, তো সে একটু কাজ করতেছে আজকে। মাশাল্লাহ, সে এগুলা ডলে ডলে অলরেডি মিহি করে ফেলছে। তো একেবারে মিহি করবেন না, এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে একেবারে গুঁড়া হয়ে গেলে সেক্ষেত্রে পাখিগুলা যেহেতু ঠোঁট দিয়ে খায়, ছোট পাখি, এগুলো মিহি করে ফেললে ওগুলো ওরা খেতে পারবে না। তো মোটামুটি একটা দানা দানা অবস্থা থাকবে, এরকম অবস্থা হয়ে গেলে বাস এনাফ। তারপরে আপনি এটাকে সংরক্ষণ করবেন, প্রতিদিন একটু একটু করে খাবারের সাথে মিশিয়ে খাওয়াতে পারেন। একবারে অনেক বেশি না খাইয়ে প্রতিদিন অল্প অল্প করে দিলে। আর এই ডিমের খোসাগুলো যেহেতু অনেক দিন প্রসেসিং করে ঘরে রাখা যায়, সেক্ষেত্রে আপনি একবার গুঁড়ো করে রাখলে সেক্ষেত্রে প্রতিদিন অল্প অল্প খাবারের সাথে মিলিয়ে দিলে তো আপনার জন্য কিছু টাকা সাশ্রয় হবে এবং পাখিগুলো প্রাকৃতিক উপায়ে কিছু প্রোটিন এবং ক্যালসিয়ামের ঘাটতি মেটানো সম্ভব হবে। তো আরও কিছু উপায় এবং টিপস নিয়ে আগামীতে আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো অনেকেই ভিডিও দেখেন, তো ভিডিওতে কেউ কমেন্ট করেন না। আমার কথা হচ্ছে আপনারা কমেন্ট করবেন, ভালো হলেও সেটা কমেন্ট করবেন, খারাপ হলেও কমেন্ট করবেন। তো ভালো কিছু, আরও কিছু যাতে ভালো কিছু করতে পারি সেজন্য দোয়া করবেন। আর যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাও আপনারা সমালোচনা করবেন। আমি চাই আপনারা ভালো মন্দ দুইটাই সমালোচনা করেন, ভালো কিছু যাতে করতে পারি দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া কামনা করি। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।